কৃষ্ণ এক যোদ্ধাকে যুদ্ধ করতে দিলেন না, কারণ সে যদি কুরুক্ষেত্রে নামত, যুদ্ধ 18 দিন চলত না, কয়েক মুহূর্তেই শেষ হয়ে যেত। তার নাম বর্বরিক। মাত্র 3টি বাণ, কিন্তু সেই 3 বাণের সামনে সেনাবাহিনী, রথ, হাতি, অশ্ব সব অর্থহীন। তাহলে কৃষ্ণ তাকে থামালেন কেন? যুদ্ধ দ্রুত শেষ হলে তো রক্তপাত কমত। ভীষ্ম সরস্বজ্জায় পড়তেন না, অভিমন্যু চক্রব্যূহে মরত না, কর্ণের রথচাকা মাটিতে বসত না, দ্রৌপদীর অপমানের প্রতিশোধে 18 দিনের রক্ত সমুদ্র বইত না। তাহলে কৃষ্ণ কেন এমন এক যোদ্ধার মস্তক চাইলেন যে যুদ্ধ শেষ করে দিতে পারত? কারণ কৃষ্ণ জানতেন, কুরুক্ষেত্র শুধু জেতার যুদ্ধ ছিল না, এটা ছিল এমন এক আয়না যেখানে মানুষ নিজের শক্তি, প্রতিজ্ঞা, জন্ম আর আনুগত্যের আসল মুখ দেখতে বাধ্য হবে। আজ আমরা দেখব মহাভারতের 4টি চরিত্রকে। একজন যুদ্ধ শেষ করতে পারত, তাই তাকে থামানো হলো। আর একজন সঠিক পক্ষেও দাঁড়িয়ে নিজের অন্ধকার থেকে পালাতে পারল না। 4 জন মানুষ, 4টি ভাগ্য। একটাই প্রশ্ন, মহাভারতে আসল অভিশাপ কি ছিল? যুদ্ধ, শত্রু না নিজের ভাগ্য? চলুন শুরু করি। অধ্যায় 1, বর্বরিক। যে যোদ্ধাকে কৃষ্ণ যুদ্ধক্ষেত্রে নামতেই দিলেন না। যদি একজন যোদ্ধা একাই যুদ্ধ শেষ করতে পারে, তাকে কি যুদ্ধ করতে দেওয়া উচিত? বর্বরিক ছিলেন ঘটোৎকচের পুত্র, ভীমের পৌত্র। তিনি কুরুক্ষেত্রে এসেছিলেন যুদ্ধ করতে। কিন্তু তার হাতে ছিল এমন অস্ত্র যা যুদ্ধের নিয়মকেই বদলে দিতে পারত। কথিত আছে তার কাছে ছিল 3টি বাণ। প্রথম বাণ চিহ্নিত করত যাদের ধ্বংস করতে হবে, দ্বিতীয় বাণ চিহ্নিত করত যাদের রক্ষা করতে হবে, তৃতীয় বাণ ফিরে এসে শেষ করে দিত নির্ধারিত সব লক্ষ্য। এই অস্ত্রের সামনে সৈন্য সংখ্যা অর্থহীন, কিন্তু কৃষ্ণের ভয় অস্ত্রে ছিল না, ভয় ছিল বর্বরিকের প্রতিজ্ঞায়। বর্বরিক প্রতিজ্ঞা করেছিলেন তিনি সবসময় দুর্বল পক্ষের হয়ে যুদ্ধ করবেন। শুনতে মহৎ, কিন্তু কুরুক্ষেত্রে এই প্রতিজ্ঞাই হয়ে উঠতে পারত মহাবিপদ। কারণ যুদ্ধক্ষেত্রে দুর্বল পক্ষ স্থির থাকে না। যদি কৌরবরা শক্তিশালী হয়, বর্বরিক পাণ্ডবদের পাশে দাঁড়াবেন। তার বাণ কৌরব সেনাকে ধ্বংস করবে। কৌরবরা দুর্বল হয়ে পড়বে। তখন তার প্রতিজ্ঞা তাকে বাধ্য করবে কৌরবদের পাশে দাঁড়াতে। তারপর তিনি পাণ্ডবদের আঘাত করবেন। পাণ্ডবরা দুর্বল হলে তিনি আবার পাণ্ডবদের পাশে ফিরবেন। এইভাবে এক পবিত্র প্রতিজ্ঞা পুরো যুদ্ধকে এমন এক চক্রে আটকে দিত যেখানে শেষ পর্যন্ত কোনো পক্ষই বাঁচত না। বর্বরিক পাণ্ডবের সৈনিক থাকতেন না, কৌরবের সৈনিকও থাকতেন না। তিনি হয়ে উঠতেন যুদ্ধের নিজস্ব ঘূর্ণিঝড়। এখানেই প্রশ্নটা ভয়ঙ্কর। দুর্বলের পাশে দাঁড়ানো কি সবসময় ধর্ম, না কখনো কখনো ভালো উদ্দেশ্যেও ধ্বংস ডেকে আনতে পারে? কৃষ্ণ ব্রাহ্মণের ছদ্মবেশে বর্বরিকের সামনে এলেন। তিনি অস্ত্র দিয়ে পরীক্ষা করলেন না। প্রথমে প্রশ্ন করলেন, তুমি কোন পক্ষের হয়ে যুদ্ধ করবে? বর্বরিক বললেন, যে পক্ষ দুর্বল হবে আমি তার পাশে দাঁড়াবো। এই উত্তরেই কৃষ্ণ বুঝলেন বিপদ কত গভীর। তিনি বর্বরিকের বাণ পরীক্ষা করতে চাইলেন। একটি গাছ দেখিয়ে বললেন, এই গাছের সব পাতা লক্ষ্য করো। বর্বরিক বাণ ছুড়লেন। বাণ একে একে সব পাতা চিহ্নিত করল, কিন্তু কৃষ্ণ একটি পাতা নিজের পায়ের নিচে লুকিয়ে রেখেছিলেন। বাণ থামল না, সেটি এসে দাঁড়ালো কৃষ্ণের পায়ের কাছে। কৃষ্ণ বুঝলেন, এই বাণ কুরুক্ষেত্রে নামলে কেউ লুকাতে পারবে না। কোনো রণনীতি, কোনো কৌশল, কোনো রথ কিছুই রক্ষা করতে পারবে না। কৃষ্ণ যেন ভবিষ্যৎ দেখছিলেন। তিনি জানতেন এই মুহূর্তে যা চাওয়া হবে তা শুধু দান নয়, মহাভারতের ভাগ্য নির্ধারণ। ব্রাহ্মণবেশী কৃষ্ণ দান চাইলেন। সোনা নয়, অস্ত্র নয়, রাজ্য নয়, চাইলেন বর্বরিকের মস্তক। এক তরুণ যোদ্ধা যে যুদ্ধ করতে এসেছে তাকে কৃষ্ণ বললেন, তোমার মাথা দাও। এটা নিষ্ঠুর শোনায়, কিন্তু মহাভারতে অনেক সময় সবচেয়ে কঠিন সিদ্ধান্তই সবচেয়ে বড় বিপর্যয় ঠেকায়। বর্বরিক বুঝলেন, তার সামনে দাঁড়ানো ব্রাহ্মণ সাধারণ কেউ নন। তিনি নিজের মস্তক দান করলেন, কিন্তু শেষ ইচ্ছায় বললেন তিনি কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে চান। তাই কৃষ্ণ
তার মস্তক অমৃত দিয়ে জীবিত করে কুরুক্ষেত্রের এক উঁচু স্থানে স্থাপন করলেন, যেখান থেকে বর্বরিক পুরো যুদ্ধ দেখতে পেলেন। যে যোদ্ধা যুদ্ধ শেষ করতে পারতেন, তিনি যুদ্ধ করলেন না। তিনি দেখলেন যে বাণ সব লক্ষ্য খুঁজে নিতে পারত, সে নীরব রইল। এটাই বর্বরিকের ট্র্যাজেডি। তিনি ভুল ছিলেন না, অধার্মিক ছিলেন না, তবু তাকে যুদ্ধক্ষেত্রের বাইরে রাখা হল, কারণ তার শক্তি যুদ্ধের উদ্দেশ্যকে গ্রাস করতে পারত। বন্ধুরা, এবার গল্প যুদ্ধক্ষেত্র ছেড়ে যাবে, কারণ মহাভারতের সব ভয়ঙ্কর ভাগ্য অস্ত্র হাতে তৈরি হয়নি। কিছু ভাগ্য তৈরি হয়েছে সভ্যতার ভেতরে, ধর্মের ভাষায়, দানের আড়ালে। আর সেই গল্পের নাম মাধবী। এবার কোনো রথ নেই, কোনো তলোয়ার নেই, কোনো রক্তাক্ত যুদ্ধ নেই। তবু যে আঘাত আসবে তা অনেক বেশি নীরব আর অনেক বেশি অস্বস্তিকর। অধ্যায় 2, মাধবী, যাকে গুরুদক্ষিণার নামে ব্যবহার করা হয়েছিল। বর্বরিকের গল্পে ছিল যুদ্ধ, অস্ত্র ছিল, 3টি ভয়ঙ্কর বাণ ছিল, আর ছিল কৃষ্ণের এক কঠিন সিদ্ধান্ত। কিন্তু মহাভারতের সব আঘাত অস্ত্র দিয়ে আসে না। কিছু আঘাত আসে আশীর্বাদের নামে, কিছু আঘাত আসে দানের নামে, কিছু আঘাত আসে ধর্মের ভাষায়। আর সেই আঘাতের সবচেয়ে নীরব মুখগুলোর একটি মাধবী। মাধবী কোনো যুদ্ধক্ষেত্রে মরেননি, কোনো তলোয়ার তাকে আঘাত করেনি, কোনো বাণ তার শরীর ভেদ করেনি। তবু তার জীবনের গল্প শুনলে একটা প্রশ্ন বুকের মধ্যে আটকে যায়। ধর্ম পালন করতে গিয়ে যদি একজন মানুষকেই ভুলে যাওয়া হয়, তাহলে সেটা কি সত্যি ধর্ম? গল্প শুরু হয় গালবকে দিয়ে। গালব ছিলেন মহর্ষি বিশ্বামিত্রের শিষ্য। শিক্ষা শেষ হলে তিনি গুরুদক্ষিণা দিতে চাইলেন। বিশ্বামিত্র প্রথমে কিছু নিতে চাননি, কিন্তু গালব ছাড়লেন না। তিনি বারবার বললেন, গুরুদক্ষিণা না দিলে আমার শিক্ষা পূর্ণ হবে না। শুনতে এটা ভক্তি, শুনতে এটা শিষ্যের কর্তব্য, কিন্তু মহাভারত এখানেই প্রথম সতর্ক করে। প্রতিজ্ঞা যখন বিনয় হারায়, তখন তার মূল্য অনেক সময় প্রতিজ্ঞাকারী দেয় না, অন্য কেউ দেয়। অবশেষে বিশ্বামিত্র এমন গুরুদক্ষিণা চাইলেন যা প্রায় অসম্ভব। 800 বিরল অশ্ব, সাদা দেহ, একটি কান কালো। এমন অশ্ব পাওয়া প্রায় অসম্ভব, কিন্তু গালব থামলেন না। তিনি বেরিয়ে পড়লেন নিজের প্রতিজ্ঞা পূরণ করতে, নিজেকে প্রমাণ করতে। আর এখান থেকেই মাধবীর জীবনের দরজা ধীরে ধীরে বন্ধ হতে শুরু করল। গালব গেলেন রাজা যজাতির কাছে। যজাতি মহাদাতা হিসেবে পরিচিত। যে চাইতে আসে তাকে ফিরিয়ে দেওয়া তার স্বভাব নয়। যজাতির কাছে সেই 800 বিরল অশ্ব ছিল না, কিন্তু তিনি সরাসরি না বলতেও পারলেন না, কারণ মহাদাতার পরিচয় বজায় রাখতে হলে নিজের অক্ষমতা স্বীকার করা কঠিন। তাই তিনি ঘোড়া না দিয়ে দিলেন নিজের কন্যা মাধবীকে। এক মুহূর্তে সব বদলে গেল। একজন রাজা নিজের দানের মর্যাদা রাখলেন, একজন শিষ্য গুরুদক্ষিণার পথ পেলেন। কিন্তু এই 2 ধর্মের মাঝে আটকে থাকা মানুষটির কথা কেউ ভাবল না। মাধবী কি চায়? সে কি যেতে রাজি? তার নিজের জীবন, তার নিজের ইচ্ছা, কেউ কিছুই জানতে চাইল না। কারণ সেই মুহূর্তে সবার চোখে মাধবী রাজকন্যা ছিলেন না, কন্যা ছিলেন না, মানুষও ছিলেন না। তিনি হয়ে গেলেন সমাধান। যজাতির দানের সমাধান, গালবের গুরুদক্ষিণার সমাধান, রাজাদের উত্তরাধিকার পাওয়ার সমাধান। আর এটাই মাধবীর গল্পের সবচেয়ে ভয়ঙ্কর দিক। তাকে কেউ শত্রু হয়ে আঘাত করেনি, তাকে ব্যবহার করেছে তারাই যারা নিজেদের ধর্মপরায়ণ ভাবছিল। মহাভারত এখানে খুব অস্বস্তিকর প্রশ্ন তোলে। অন্যায় কি সবসময় পাপের ভাষায় আসে? না, কখনো অন্যায় আসে ধর্মের ভাষায়, কখনো আসে কর্তব্যের ভাষায়, কখনো আসে দানের ভাষায়, আর তখন তাকে চিনতে সবচেয়ে বেশি কষ্ট হয়। মাধবীর ছিল এক আশ্চর্য বর। তিনি সন্তান জন্ম দেওয়ার পর আবার কুমারিত্ব ফিরে পেতে পারতেন, আর তার গর্ভে জন্ম নেওয়া পুত্ররা হতেন মহাবীর, মহারাজ, মহাযশস্বী। শুনতে আশীর্বাদ, কিন্তু তার জীবনে
এই বর আশীর্বাদ হয়ে থাকেনি। কারণ যখন সমাজ একজন মানুষের আত্মাকে না দেখে শুধু তার উপযোগিতা দেখে, তখন আশীর্বাদও শৃঙ্খল হয়ে যায়। মাধবীর বর তাকে মুক্ত করেনি, বরং তাকে আরও বেশি ব্যবহারের যোগ্য করে তুলেছিল। এরপর গালব মাধবীকে নিয়ে গেলেন অযোধ্যার রাজা হর্যশ্বরের কাছে। রাজা সন্তান চান, কিন্তু তার কাছে ছিল মাত্র 200 বিরল অশ্ব। ঠিক হল, মাধবী এক পুত্রের জন্ম দেবেন। গালব পাবেন 200 অশ্ব। এক পুত্র জন্মাল, রাজা উত্তরাধিকার পেলেন, গালব পেলেন 200 অশ্ব। কিন্তু মাধবী, তিনি শুধু এগিয়ে গেলেন পরের রাজ্যের দিকে। এরপর তারা গেলেন কাশীর রাজা দিবদাসের কাছে। আবার একই শর্ত, আবার এক পুত্র, আবার 200 অশ্ব। তারপর ভোজদের রাজা উশিনরের কাছে। আবার এক পুত্র, আবার 200 অশ্ব। 3 রাজা পেলেন সন্তান, 3 বংশ পেল উত্তরাধিকার। গালব পেলেন 600 অশ্ব। কিন্তু এই হিসেবের খাতায় মাধবীর নামে কি লেখা হলো? কেউ বলল না, কারণ সবাই কিছু না কিছু পেলেও মাধবী বারবার নিজেকে হারালেন। এখানেই গল্পের সবচেয়ে তীক্ষ্ণ আঘাত। মাধবীকে কেউ বন্দী করল না, কেউ দাসী বলল না, কেউ অভিশপ্ত বলল না। তবু তার পথ তিনি নিজে বেছে নিচ্ছিলেন না। তাকে এক হাত থেকে আরেক হাতে পাঠানো হচ্ছিল, ধর্মের নামে, দানের নামে, প্রতিজ্ঞার নামে। তবু কাজ শেষ হয়নি। 800-র মধ্যে 600 অশ্ব পাওয়া গেছে, এখনো 200 বাকি। কিন্তু পৃথিবীতে এমন অশ্ব আর পাওয়া প্রায় অসম্ভব। গালবের প্রতিজ্ঞা আবার অসম্পূর্ণ হয়ে দাঁড়াল। আর সেই অসম্পূর্ণতার সামনে আবার দাঁড়ালেন মাধবী, যার জীবন ইতিমধ্যেই 3 বার অন্যের প্রয়োজন পূরণ করেছে। অবশেষে গালব মাধবীকে নিয়ে গেলেন বিশ্বামিত্রের কাছেই, যার গুরুদক্ষিণার জন্য এই দীর্ঘ পথচলা। মাধবীর গর্ভে বিশ্বামিত্রের পুত্র অষ্টক জন্ম নিলেন, আর সেই মুহূর্তেই সম্পূর্ণ হল গুরুদক্ষিণা। গালব মুক্ত হলেন তার ঋণ থেকে। বিশ্বামিত্রের অন্তর তৃপ্ত হল। রাজারা পেলেন উত্তরাধিকার, আর বংশের শূন্য কান্তে ফিরে এলো সন্তান সুখ। সবাই নিজের নিজের ধর্ম, প্রতিজ্ঞা, প্রয়োজন সব পূরণ করল। শুধু মাধবীর জীবনই যেন সবার প্রয়োজনের পথে খরচ হয়ে গেল। এরপর মাধবী ফিরে গেলেন তার পিতার কাছে। আবার তাকে রাজজীবনে ফেরানোর চেষ্টা হল। আবার বিবাহের পথ, আবার স্বয়ংবর, আবার অন্য কারো ঘর, অন্য কারো বংশ, অন্য কারো ভবিষ্যৎ। কিন্তু এবার মাধবী থামলেন। এবার তিনি আর কাউকে নিজের ভবিষ্যৎ লিখতে দিলেন না। তিনি রাজপ্রাসাদ বেছে নিলেন না, স্বয়ংবর বেছে নিলেন না, ক্ষমতা বেছে নিলেন না। তিনি বেছে নিলেন বন, তপস্যা, নীরব নির্বাসন। মাধবী পালিয়ে যাননি। মাধবী নিজেকে ফিরিয়ে নিয়েছিলেন, পিতার দান থেকে, গালবের প্রতিজ্ঞা থেকে, রাজাদের প্রয়োজন থেকে, গুরুর দক্ষিণা থেকে। যে নারীকে সবাই নিয়েছিল, শেষে তিনি নিজেকে সবার কাছ থেকে ফিরিয়ে নিলেন। মাধবী প্রমাণ করলেন, দান ও ত্যাগ সবসময় পবিত্র নয়। কখনো কখনো দান ও ত্যাগের নামে অন্যের জীবনকে ব্যবহার করা হয়। মাধবীর জীবন অন্যদের হাতে ব্যবহৃত হয়েছিল, কিন্তু পরের চরিত্রের জন্মই হয়েছিল ব্যবহৃত হওয়ার জন্য। সে জন্মেছিল আগুন থেকে, ভালোবাসার জন্য নয়, রাজ্যের জন্য নয়, একজন মানুষকে হত্যা করার জন্য। তার নাম ধৃষ্টদ্যুম্ন। অধ্যায় 3। ধৃষ্টদ্যুম্ন, জন্ম থেকেই লেখা প্রতিশোধ। ধৃষ্টদ্যুম্ন আগুন থেকে উঠেছিলেন এক নির্দিষ্ট মৃত্যুর জন্য। এই এক কথার মধ্যেই তার জীবনের অন্ধকার লুকিয়ে আছে। তিনি জন্মের আগেই উদ্দেশ্য পেয়ে গিয়েছিলেন। অস্ত্র হাতে উঠবেন, যুদ্ধ শিখবেন, আর একদিন হত্যা করবেন দ্রোণকে। একজন গুরু, একজন ব্রাহ্মণ, একজন মহাযোদ্ধা, একজন শিক্ষক। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা,
যাকে হত্যা করার জন্য ধৃষ্টদ্যুম্ন জন্মেছিলেন সেই দ্রোণই পরে তাকে অস্ত্র শিক্ষা দেবেন। ধৃষ্টদ্যুম্নের গল্প শুরু হয় তার জন্ম দিয়ে নয়, শুরু হয় দুই বন্ধুর ভাঙা সম্পর্ক দিয়ে। দ্রোণ আর দ্রুপদ একসময় বন্ধু ছিলেন। গুরুকুলে দ্রুপদ বলেছিলেন, আমার যা আছে তোমারও তা থাকবে। কিন্তু সময় বদলাল, দ্রুপদ রাজা হলেন, দ্রোণ রইলেন দরিদ্র ব্রাহ্মণ, কিন্তু অসাধারণ অস্ত্রজ্ঞ। একদিন দ্রোণ পুরনো বন্ধুত্বের ভরসায় দ্রুপদের কাছে গেলেন, কিন্তু দ্রুপদ তাকে বন্ধুর মর্যাদা দিলেন না। তিনি বললেন, বন্ধুত্ব সমানে সমানে হয়, রাজা আর দরিদ্র ব্রাহ্মণের মধ্যে বন্ধুত্ব হয় না। এই অপমান দ্রোণের হৃদয়ে শুধু দাগ কাটেনি, আগুন ধরিয়ে দিয়েছিল। সেই আগুন নিয়েই দ্রোণ পরে হয়ে উঠলেন কৌরব ও পাণ্ডবদের অস্ত্রগুরু। আর একদিন গুরুদক্ষিণা হিসেবে তিনি এমন কিছু চাইলেন যা আসলে ছিল প্রতিশোধের আদেশ। তিনি বললেন, দ্রুপদকে বন্দী করে আমার সামনে এনে দাঁড় করাও। কৌরবরা গেল, তারা ব্যর্থ হল। তারপর এগিয়ে এলো পাণ্ডবরা, আর শেষ পর্যন্ত পাণ্ডবরাই দ্রুপদকে পরাজিত করে বন্দী অবস্থায় দ্রোণের সামনে এনে দাঁড় করালো। যে রাজা একদিন বলেছিল বন্ধুত্ব সমানে সমানে হয়, সেই রাজাই আজ দাঁড়িয়ে আছেন অপমানিত, পরাজিত আর বশ্যতার অবস্থায়। দ্রোণ প্রতিশোধ নিলেন। তিনি দ্রুপদের রাজ্য কেড়ে নিলেন। তারপর সেটাকে দুভাগ করলেন, অর্ধেক নিজের কাছে রাখলেন আর অর্ধেক ফিরিয়ে দিলেন দ্রুপদকে। বাইরে থেকে দেখলে মনে হয় প্রতিশোধ শেষ, হিসেব মিটে গেছে, কিন্তু মহাভারতে প্রতিশোধ এত সহজে শেষ হয় না। দ্রোণের আগুন নিভল না, সেটা শুধু দিক বদলাল। এবার সেই আগুন জ্বলে উঠল দ্রুপদের ভেতরে। দ্রুপদ বুঝলেন, দ্রোণকে সাধারণ যুদ্ধে হারানো যাবে না, অস্ত্র দিয়ে, সেনা দিয়ে, শক্তি দিয়ে না। দ্রোণকে শেষ করতে হলে চাই এমন এক শক্তি যার জন্মই হবে শুধু এক উদ্দেশ্যে, দ্রোণের মৃত্যুর জন্য। দ্রুপদ যজ্ঞ করলেন। এটা শুধু পুত্র লাভের যজ্ঞ ছিল না, এ ছিল প্রতিশোধকে রূপ দেওয়ার যজ্ঞ। আগুন জিরে উঠলেন এক যোদ্ধা, হাতে অস্ত্র, চোখে শিখা, দেহে যুদ্ধের গন্ধ। এ যেন কোনো শিশুর জন্ম নয়, এ যেন প্রতিশোধ নিজেই আগুন থেকে শরীর নিয়ে বেরিয়ে এলো। সাধারণ সন্তানের জন্মে আশীর্বাদ থাকে। কেউ বলে দীর্ঘায়ু হোক, কেউ বলে বংশের গৌরব বাড়ুক, কিন্তু ধৃষ্টদ্যুম্নের জন্মে আশীর্বাদ ছিল না, ছিল ঘোষণা। এই যোদ্ধা জন্মেছে দ্রোণকে হত্যা করার জন্য। তার জন্মের প্রথম পরিচয় একটাই, দ্রোণের মৃত্যু। তাহলে ধৃষ্টদ্যুম্ন আসলে কে? দ্রুপদের পুত্র, না দ্রুপদের প্রতিশোধ, রাজকুমার, না জীবন্ত অস্ত্র? এখানেই গল্পটা অস্বস্তিকর হয়ে যায়, কারণ যার জন্মই দ্রোণকে হত্যা করার জন্য, সেই দ্রোণই পরে তাকে অস্ত্র শিক্ষা দিলেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনলেন, যার জন্মই দ্রোণের মৃত্যুর জন্য, সেই মানুষকেই অস্ত্রবিদ্যা শেখালেন দ্রোণ নিজে। দ্রোণ জানতেন এই ছাত্র একদিন তার মৃত্যুর কারণ হবে, তবু তিনি শেখালেন ধনুর্বিদ্যা, যুদ্ধনীতি, অস্ত্রের গোপন ব্যবহার, মহারথী হওয়ার প্রতিটি পথ, প্রতিটি শিক্ষা যেন নিজের মৃত্যুকে একটু একটু করে ধারালো করা। এটা কি গুরুর মহত্ব, না ভাগ্যের সামনে ভয়ঙ্কর আত্মসমর্পণ? নাকি মহাভারত এখানে দেখাচ্ছে মানুষ যত বড়ই হোক, নিজের নিয়তির সামনে কখনো কখনো সে নিজেই পথ খুলে দেয়, যেন মৃত্যু নিজের হাতে নিজের দরজা বানিয়ে দিচ্ছে। তারপর এলো কুরুক্ষেত্র। দিনের পর দিন যুদ্ধ চলল। ভীষ্ম পড়লেন, শরশয্যায় শুয়ে রইলেন কুরুবংশের প্রাচীনতম প্রতিজ্ঞা। এরপরে সেনাপতি হলেন দ্রোণ, আর দ্রোণ যখন ধনুক তুললেন, যুদ্ধক্ষেত্রের রং বদলে গেল। রথ ভাঙছে, হাতি ছত্রভঙ্গ, পতাকা মাটিতে, পাণ্ডব পক্ষ টলছে। দ্রোণ শুধু যুদ্ধ করছিলেন না, তিনি যুদ্ধক্ষেত্রকে নিজের বিদ্যার সামনে মাথা নত করাচ্ছিলেন। তাকে অস্ত্রে থামানো প্রায় অসম্ভব। পাণ্ডবরা বুঝলেন দ্রোণকে বাহু দিয়ে হারানো যাবে না, তাকে হারাতে হবে ভিতর থেকে, অস্ত্র দিয়ে নয়, হৃদয় দিয়ে। আর দ্রোণের হৃদয়ের একটাই দরজা ছিল, অশ্বত্থামা, তার পুত্র,
তার অহংকার, তার দুর্বলতা। ভীম হত্যা করলেন এক হাতি। সেই হাতির নামও ছিল অশ্বত্থামা। তারপর যুদ্ধক্ষেত্রে ছড়িয়ে পড়ল এক বাক্য, অশ্বত্থামা মারা গেছে। দ্রোণ থেমে গেলেন। হাজার বাণের শব্দ যাকে কাঁপাতে পারেনি, একটি নাম তার ভিতর ভেঙে দিল, অশ্বত্থামা। তিনি বিশ্বাস করলেন না, কারণ যুদ্ধক্ষেত্রে ছল থাকে, মিথ্যা থাকে, কৌশল থাকে। তাই তিনি গেলেন সেই মানুষের কাছে যার মুখ থেকে মিথ্যা বেরোয় না, যুধিষ্ঠির। দ্রোণ জিজ্ঞেস করলেন, অশ্বত্থামা কি সত্যিই মৃত? যুধিষ্ঠির মুখ খুললেন। চারদিকে তখন যুদ্ধের শব্দ, শঙ্খধ্বনি, রথের গর্জন, সৈন্যদের চিৎকার। তার মাঝেই যুধিষ্ঠির বললেন, অশ্বত্থামা হত। তারপর খুব নিচু স্বরে যোগ করলেন, ইতি গজ। অর্থাৎ অশ্বত্থামা মারা গেছে, কিন্তু মানুষ নয়, হাতি। কিন্তু শেষ কথাগুলো যুদ্ধের শব্দে ডুবে গেল। দ্রোণের কানে পৌঁছালো শুধু অশ্বত্থামা হত, আর সেই অর্ধসত্যই দ্রোণের ভেতরটা ভেঙে দিল। সত্য বলা হল, কিন্তু এমনভাবে যাতে সত্যই মিথ্যার কাজ করে। যে মানুষকে সেনাবাহিনী থামাতে পারেনি, তাকে থামিয়ে দিল পুত্র শোকের ছায়া। তার হাত থেকে ধনুক পড়ে গেল, দৃষ্টি শূন্য। রথে বসে চোখ বন্ধ করলেন তিনি। দ্রোণের ভেতরটা ভেঙে গেল। যে মানুষকে সেনাবাহিনী থামাতে পারেনি, তাকে থামিয়ে পুরো কুরুক্ষেত্র যেন এক মুহূর্তের জন্য নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। আর তখন আগুন থেকে জন্ম নেওয়া সেই যোদ্ধা এগিয়ে এলেন, ধৃষ্টদ্যুম্ন। এই মুহূর্তের জন্যই তার জন্ম, এই মুহূর্তের জন্যই যজ্ঞ হয়েছিল, এই মুহূর্তের জন্যই তাকে শিক্ষা দেওয়া হয়েছিল। দ্রোণ তখন অস্ত্রহীন, ধ্যানমগ্ন, একজন ভেঙে পড়া মানুষ। তবু ধৃষ্টদ্যুম্ন থামলেন না। তলোয়ার নেমে এলো। ধ্রুপদের প্রতিশোধ পূর্ণ হল। যজ্ঞের আগুন যেন ঠান্ডা হল। কিন্তু প্রশ্নটা থেকে গেল, ধৃষ্টদ্যুম্ন কি জিতলেন, না জন্মের উদ্দেশ্য তাকে ব্যবহার করে শেষ হয়ে গেল? এই মৃত্যু কি ন্যায়, না চিরকালের অস্বস্তি? কারণ প্রতিশোধ পূর্ণ হলেই শান্তি আসে না। অনেক সময় প্রতিশোধ শুধু পরের আগুন জ্বালিয়ে দেয়। দ্রোণের মৃত্যু অশ্বত্থামার ভিতরে এমন আগুন জ্বালালো যা যুদ্ধ শেষ হবার পরও নেভেনি। যুদ্ধ প্রায় শেষ। পাণ্ডবরা ভাবছেন জয় এসে গেছে। শিবিরে ক্লান্ত যোদ্ধারা ঘুমিয়ে পড়েছে। রথ থেমেছে, শঙ্খ থেমেছে, কিন্তু অন্ধকার থামেনি। সেই রাতে অশ্বত্থামা ঢুকলেন পাণ্ডব শিবিরে, মহাভারতের সবচেয়ে ভয়ঙ্কর রাতগুলোর একটি। ঘুমন্ত মানুষ, নিরস্ত্র শরীর, অন্ধকারে প্রতিশোধের নিঃশ্বাস। আর সেই রাতেই যিনি জন্মেছিলেন দ্রোণকে হত্যা করতে, তাকেই হত্যা করলেন দ্রোণের পুত্র। আগুন থেকে জন্মেছিলেন, অন্ধকারে শেষ হলেন। ধৃষ্টদ্যুম্নের ভাগ্য যুদ্ধের চেয়েও নির্মম ছিল, কারণ তার জীবন শুরুই হয়েছিল নিজের জন্য নয়, অন্যের মৃত্যুর জন্য। তিনি অস্ত্র হিসেবে জন্মেছিলেন, অস্ত্র হিসেবেই ব্যবহার হলেন, আর অস্ত্রের মতোই একদিন ইতিহাসের অন্ধকারে পড়ে রইলেন। এবার যার গল্প আসছে, তিনি দাঁড়িয়েছিলেন সঠিক পক্ষের পাশে, পাণ্ডবদের পাশে, কৃষ্ণের পাশে, ধর্মের পাশে। তবু এক মুহূর্তের ক্রোধ তার নামকে চিরকালের জন্য প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিল। তিনি সাত্ত্বকী। আর যদি আপনি সাত্ত্বকীকে শুধু পাণ্ডবদের এক যোদ্ধা ভেবে থাকেন, তাহলে এই গল্প আপনাকে চমকে দেবে। কারণ মহাভারত এখানে দেখায় সঠিক পক্ষ বেছে নেওয়া জরুরি, কিন্তু সেটাই যথেষ্ট নয়। অধ্যায় 4, সাত্ত্বকী। সঠিক পক্ষের যোদ্ধাও কেন অন্ধকারে হারায়? সাত্ত্বকী, আরেক নাম যুযুধান, যাদব বংশের মহাবীর, কৃষ্ণের আপনজন, অর্জুনের শিষ্য, পাণ্ডব পক্ষের অন্যতম ভয়ঙ্কর যোদ্ধা। তিনি খলনায়ক নন, বিশ্বাসঘাতক নন, অধর্মের সৈনিকও নন।
তবু তার জীবনের একটি ঘটনা আজও প্রশ্ন তোলে। যুদ্ধক্ষেত্রে প্রতিশোধ আর ন্যায়ের সীমারেখা কোথায়? কুরুক্ষেত্র যুদ্ধের 14 দিন, তার আগের দিন অভিমন্যু চক্রব্যূহে নিহত হয়েছে। অর্জুনের বুক তখন শোক নয়, জ্বলন্ত প্রতিজ্ঞা। তিনি শপথ নিয়েছেন সূর্যাস্তের আগে জয়দ্রথকে হত্যা করবেন, না পারলে নিজেই অগ্নিতে প্রবেশ করবেন। কৌরবরা বুঝে গেল, আজ অর্জুনকে শুধু যুদ্ধ দিয়ে থামাতে হবে না, সময় দিয়েও থামাতে হবে। সূর্য ডুবে গেলেই অর্জুনের প্রতিজ্ঞা ভেঙে যাবে। তাই জয়দ্রথকে ঘিরে তৈরি হল মানুষের প্রাচীর। রথের পর রথ, হাতির পর হাতি, মহারথীর পর মহারথী। কৃষ্ণ রথ চালাচ্ছেন, অর্জুনের চোখ শুধু সামনে। জয়দ্রথের কাছে পৌঁছতেই হবে সূর্য ডোবার আগে। আর যুদ্ধক্ষেত্র এমনই এক জায়গা যেখানে এক শপথ রাখতে গেলে আকাশের সূর্যকেও থামাতে হয়। এই সময় সাত্যকী প্রবেশ করলেন যুদ্ধের গভীরে। যুধিষ্ঠিরের আদেশ, অর্জুনের পথ ধরো, তার পাশে থাকো। তিনি জানতেন আজ পাণ্ডবদের ভবিষ্যৎ ঝুলছে সূর্যের শেষ আলোয়। কিন্তু শরীরেরও সীমা আছে। সাত্যকী সেদিন একের পর এক যুদ্ধে লড়েছেন, ক্লান্ত, রক্তাক্ত, তবু দাঁড়িয়ে। আর ঠিক তখন দূর থেকে এক রথের ধুলো উঠতে দেখা গেল। ভূরিশ্রবা ছুটে আসছেন সরাসরি সাত্যকীর দিকে। ভূরিশ্রভা, সোমদত্তের পুত্র, কৌরব পক্ষের মহাবীর, অভিজ্ঞ, প্রচণ্ড। আর সাত্যকীর সাথে এ শত্রুতা নতুন নয়। দুই পুরনো শত্রু মুখোমুখি হলেন। একজন ক্লান্ত, রক্তাক্ত, অন্যজন সতেজ, ক্রোধে দীপ্ত। তীরের ঝড় উঠল। কিন্তু যুদ্ধ শুধু দক্ষতার নয়, কখনো কখনো যুদ্ধ মানুষকে শরীরের শেষ বিন্দু পর্যন্ত টেনে নিয়ে যায়। সাত্যকীর শরীর আর পারছিল না। ভূরিশ্রবা সুযোগ পেলেন, মাটিতে আছাড় মারলেন, তারপর চুল ধরে টেনে নিয়ে গেলেন। এটা শুধু পরাজয় ছিল না, এটা অপমান। যোদ্ধার শরীরে আঘাত লাগলে সে সহ্য করতে পারে, কিন্তু সম্মানে আঘাত লাগলে ভিতরের মানুষ বদলে যায়। ভূরিশ্রবা পা তুললেন সাত্যকীর বুকে পা দিতে। ঠিক তখন কৃষ্ণ দেখলেন অর্জুন তখন জয়দ্রথের দিকে ছুটছেন। সূর্য ডুবছে, প্রতিজ্ঞা ঝুলছে, কিন্তু দূরে তার সঙ্গী মৃত্যুর মুখে। অর্জুনের সামনে এক অসম্ভব সিদ্ধান্ত, জয়দ্রথ না সাত্যকী, প্রতিজ্ঞা না বন্ধুর জীবন। কৃষ্ণের দৃষ্টি থামল একটু দূরে। সাত্যকী তখন মাটিতে, ভূরিশ্রবার হাতে তলোয়ার। কৃষ্ণ শুধু একবার তাকালেন, একটিও কথা নয়, শুধু একটি দৃষ্টি। অর্জুন বুঝলেন সময় নেই, প্রশ্ন নেই, দ্বিধা নেই, শুধু একটা মুহূর্ত, একটাই বাণ। অর্জুন ধনুক তুললেন। পুরো কুরুক্ষেত্র যেন শ্বাস আটকে রইল। বাণ ছুটল, এক ঝলকে, এক শব্দে। ভূরিশ্রবার বাহু মাটিতে পড়ল, তলোয়ার সহ। যুদ্ধক্ষেত্র স্তব্ধ, বাতাসও থামল। ভূরিশ্রবা তাকালেন, যেখানে বাহু ছিল শূন্যতা। তবু মাথা নত নয়, ফিরলেন অর্জুনের দিকে। কণ্ঠে যন্ত্রণা নয়, ক্রোধ। দুজনের ধন্দবে দূর থেকে আঘাত। এ কেমন যুদ্ধনীতি অর্জুন? এক নিয়মের সামনে আর এক ভাঙা নিয়ম। কুরুক্ষেত্রে ধর্ম কখনো সরল রেখা ছিল না, এটা ছিল ধুলোয় আঁকা রেখা। প্রতিটি রথের চাকার নিচে বদলে যাওয়া রেখা। ভূরিশ্রবা অস্ত্র ছেড়ে দিলেন। এক বাহুহীন শরীর নিয়ে তবু সম্মানের সাথে মাটিতে বসলেন। চোখ বন্ধ করলেন, ধ্যানে প্রবেশ করলেন। এখানেই সব শেষ হতে পারত। সাত্যকী বেঁচে গেছেন, ভূরিশ্রবা আর যুদ্ধ করছেন না। অর্জুন আবার জয়দ্রথের দিকে যেতে পারেন। কিন্তু বাইরের যুদ্ধ থামলেও ভিতরের যুদ্ধ এত সহজে থামে না। সাত্যকী উঠলেন, আহত, অপমানিত, রক্তাক্ত। যে মানুষটি একটু আগে তার মাথা কাটতে যাচ্ছিল, সে এখন চোখ বন্ধ করে ধ্যানে বসে আছে। এই মুহূর্তেই সাত্যকী এমন কাজ করলেন যার জন্য তাকে শুধু নায়ক বলা কঠিন হয়ে যায়। সৈন্যরা দেখছিল, কেউ থামালো না, কেউ ভাবল উচিত নয়, আর কেউ
শুধু চুপ রইল। সাত্যকী এগিয়ে গেলেন আর ধ্যানমগ্ন অস্ত্রহীন ভূরিশ্রাবার শিরচ্ছেদ করলেন। এই এক মুহূর্ত সাত্যকীকে চিরদিনের জন্য প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিল। তিনি কি প্রতিশোধ নিলেন নাকি আত্মরক্ষা করলেন? তিনি কি অধর্ম করলেন নাকি যুদ্ধের নিষ্ঠুর নিয়মেই উত্তর দিলেন? এই জায়গাটাই সাত্যকীকে নায়ক থেকে কৃষ্ণে পরিণত করে। কারণ মানুষ ভাবে, আমি তো সঠিক পক্ষেই আছি, তাহলে আমার কাজও সঠিক। কিন্তু মহাভারত বলে, না, সঠিক পক্ষ তোমাকে পবিত্র করে না, তোমার সিদ্ধান্তই তোমাকে বিচার করে। যদি মহাভারতের এমন অস্বস্তিকর প্রশ্নগুলো শুনতে চান যেগুলো সাধারণ গল্পে বলা হয় না, তাহলে পুরাণ প্রবাহ সাবস্ক্রাইব করুন। কারণ এখানে শুধু গল্প বলা হয় না, গল্পের ভিতরে লুকিয়ে থাকা মানুষের সত্য খোঁজা হয়। পুরাণের গল্প নতুন আলোয়, নতুন ভঙ্গিতে। যুদ্ধ শেষ হল, পাণ্ডবরা জিতলেন, কৃষ্ণ দ্বারকায় ফিরলেন, সাত্যকীও ফিরলেন। কিন্তু কেউ কেউ যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসে শরীরে, মন থেকে নয়। কুরুক্ষেত্র তার ভিতরে থেকে যায়, ক্ষত হয়ে, রাগ হয়ে, অসমাপ্ত প্রশ্ন হয়ে। বছর কেটে গেল। একদিন প্রভাস ক্ষেত্রে মদ, অহংকার আর না মেটা ক্ষোভ একসঙ্গে জেগে উঠল। সেখানে ছিলেন সাত্যকী, সেখানে ছিলেন কৃতবর্মা। একই যদুবংশের দুই যোদ্ধা, কিন্তু কুরুক্ষেত্রে দুটো ভিন্ন পক্ষ, দুটো না মেটা হিসেব, এখন মুখোমুখি। সাত্যকী ছিলেন পাণ্ডবদের সাথে, কৃতবর্মা ছিলেন কৌরবদের সাথে। যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু সেই ক্ষত কখনো শেষ হয়নি। সাত্যকী সেদিন পুরনো কথা তুললেন, কৃতবর্মার কুরুক্ষেত্রের সিদ্ধান্ত, কৌরব পক্ষে থাকার হিসাব, কথায়, অপমানে। কৃতবর্মা পাল্টা কিছু বললেন না, শুধু একটা নাম নিলেন, ভূরিশ্রবা। যে প্রশ্ন কুরুক্ষেত্রের ধুলোয় চাপা পড়ে গিয়েছিল, বছর পরে সেই প্রশ্ন ফিরে এলো, একটা মদের আসরে, একটা নামের আকারে। মানুষ ভাবে অতীত চলে যায়, অতীত যায় না, সে শুধু অপেক্ষা করে সঠিক মুহূর্তের। হঠাৎ আসর স্তব্ধ করে ক্ষোভে ফেটে পড়লেন সাত্যকী। শূন্যে ঝলসে উঠল এক তরবারি। মুহূর্তের জন্য থমকে গেল প্রভাস তীর্থের বাতাস। আর তারপর এক নিপুণ নির্মম আঘাত। রক্তস্নাত ধুলোয় লুটিয়ে পড়ল কৃতবর্মার ছিন্ন মস্তক। নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে রইলেন স্বয়ং বাসুদেব কৃষ্ণ। সাত্যকীকে থামানোর জন্য আজ একটি আঙুলও উঠল না, কারণ তিনি জানতেন মহাকালের এই অমোঘ মুহূর্তটি পূর্ব নির্ধারিত। কিছু পাপের বোঝা এতই ভারী হয় যা নিজেই নিজের চরম পরিণতির হিসেব মিটিয়ে নেয়। শ্রীকৃষ্ণকে সেখানে কেবল এক নির্বিকার সাক্ষী হয়ে থাকতে হয়। কিন্তু এই মৃত্যু তো কেবল এক সূচনা মাত্র, একটি মাত্র রক্তপাত, আর প্রভাস তীর্থে যেন আছড়ে পড়ল এক প্রবল বিস্ফোরণ। খণ্ড বিখণ্ড হয়ে গেল সমগ্র যাদবকুল। স্বয়ং শ্রীকৃষ্ণের নিজের বংশ, যে বংশের মহিমায় একসময় গোটা ভারতবর্ষ কাঁপত, সেই রাতেই তারা নিজেদের হাতে নিজেদের ধ্বংস ডেকে আনল। মহাকাব্যের পাতায় এই অভিশপ্ত রাত চিরকাল পরিচিত হয়ে থাকবে মৌসল পর্ব নামে, যদুবংশের চূড়ান্ত পতনের রাত। আর সাত্যকী, কুরুক্ষেত্রের সেই অপরাজেয় যোদ্ধা, তিনিও সেই কালরাত্রিতেই প্রাণ হারালেন। কোনো ধর্মযুদ্ধে নয়, কোনো বহিরাগত শত্রুর অস্ত্রেও নয়, প্রাণ হারালেন নিজেরই স্বজনদের উন্মত্ত আস্ফালনে। কুরুক্ষেত্রের রণভূমিতে প্রতিহিংসার যে আগুন একদিন তিনি জ্বেলেছিলেন, মহাকালের অমোঘ নিয়মে সেই আগুনেই শেষ পর্যন্ত ভস্মীভূত হলেন তিনি নিজেই। তিনি কৃষ্ণের আপনজন ছিলেন, পাণ্ডবদের সবচেয়ে বিশ্বস্ত মিত্রদের একজন। সারা জীবন সঠিক পক্ষেই লড়েছিলেন, তবু তার ভিতরের ক্রোধ শেষ পর্যন্ত তার নিজের জগৎটাকেই ছাই করে দিল। মহাভারত এখানেই ভয়ঙ্কর। ভালো মানুষও ধ্বংস হয় নিজের সবচেয়ে বড় দুর্বলতায়। এখন গল্প বর্বরিকের কাছে ফিরবে, চরিত্র হিসেবে নয়, সাক্ষী হিসেবে। কারণ এই যুদ্ধকে বুঝতে হলে যুদ্ধের ভিতর থেকে নয়, বাইরে থেকে দেখতে হবে। অধ্যায় 5, শেষ সাক্ষী বর্বরিক। একটু আগে আপনারা দেখলেন কৃষ্ণের চোখের সামনে খুন হলেন সাত্যকী, রক্তে ভাসল প্রবাসক্ষেত্র। তবু কৃষ্ণ কাউকে থামালেন না। কেন?
এই হার হিম করা উত্তরের জন্য আমাদের একটু অতীতে ফিরতে হবে, কুরুক্ষেত্রের সেই পাহাড়ে, যেখানে একটা কাটা মাথা গত 18 দিন ধরে সব দেখছিল। কুরুক্ষেত্রে সবাই নিজের স্বার্থের যুদ্ধ লড়ছিল। পাণ্ডবদের চোখে অধিকার, কৌরবদের চোখে ক্ষমতা। কিন্তু বর্বরিক, তিনি রাজা নন, সেনাপতিও নন, তিনি ছিলেন একমাত্র নিঃস্বার্থ সাক্ষী। তাই তিনি এমন কিছু দেখেছিলেন যা আর কেউ দেখেনি। তিনি দেখলেন জয়ের আনন্দে পাণ্ডবরা মেতে উঠলেও সেই জয়ে অভিমন্যু নেই, দ্রৌপদীর 5 সন্তান নেই। বর্বরিক বুঝেছিলেন কুরুক্ষেত্রের সবচেয়ে নির্মম সত্য, যুদ্ধ জেতা যায় ঠিকই, কিন্তু যুদ্ধের চড়া মূল্য কখনো মেটানো যায় না। যুদ্ধ শেষ। এবার পাণ্ডবদের মধ্যে শুরু হলো আসল তর্ক। কে জিতিয়েছে এই যুদ্ধ? ভীমের গদা, অর্জুনের গান্ডীব, নাকি ধৃষ্টদ্যুম্ন? প্রত্যেকে যখন নিজের বীরত্বের নেশায় অন্ধ, কৃষ্ণ তখন চুপ, ঠোঁটের কোণে সেই রহস্যময় হাসি। তিনি বললেন, এর উত্তর আমি দেব না, এর উত্তর দেবে ওই পাহাড়ের ওপর থাকা শেষ সাক্ষী। বর্বরিকের মস্তকের সামনে পাণ্ডবরা, পিন পতন, নিস্তব্ধতা, বাতাস যেন থেমে গেছে। পাণ্ডবরা উত্তরের অপেক্ষায়। বর্বরিক ধীরে ধীরে চোখ খুললেন, শান্ত গলায় বললেন, আমি কুরুক্ষেত্রে কোনো অর্জুন বা ভীমকে যুদ্ধ করতে দেখিনি। বর্বরিক বলে চললেন, আমি শুধু দেখেছি একটা বিরাট সুদর্শন চক্র সারা যুদ্ধক্ষেত্র জুড়ে শত্রুদের মাথা কাটছে, আর এক মহাশক্তি গোটা কুরুক্ষেত্রে ধ্বংসলীলা চালাচ্ছে। তোমরা কেউ জেতনি, এই যুদ্ধ জিতেছে শুধু একজন, কৃষ্ণ। যে মানুষটা একটাও অস্ত্র ধরেনি, সে এক মুহূর্তে পাণ্ডবদের সবচেয়ে বড় অহংকার ভেঙে চুরমার করে দিল। এবার পেলেন আপনাদের উত্তর। প্রভাসক্ষেত্রে কৃষ্ণ কেন নিজের বংশের ধ্বংস আটকাননি? কারণ কুরুক্ষেত্রে বর্বরিক যা দেখেছিলেন, প্রভাসক্ষেত্রে কৃষ্ণ ঠিক সেটাই দেখছিলেন, নিয়তি। যদুবংশের পতন নির্ধারিত ছিল। কৃষ্ণ সেদিন রক্ষক হয়ে নয়, ঠিক বর্বরিকের মতোই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছিলেন। কারণ তিনি জানতেন কিছু ক্ষত সারাতে নেই, সময়ের নিয়মে তাকে শুধু হতে দিতে হয়। বন্ধুরা, মহাভারতের সবচেয়ে হাড়হিম করা সত্যটা কি জানেন? যুদ্ধ মাটিতে থামে, কিন্তু মানুষের মাথার ভেতরে কখনো থামে না। পাণ্ডবরা সিংহাসন পেলেন ঠিকই, কিন্তু সেই সিংহাসন দাঁড়িয়েছিল কিসের ওপর? শুধু লাশের পাহাড়ের ওপর। অভিমন্যু নেই, দ্রৌপদীর 5 সন্তান নেই, ভীষ্ম, দ্রোণ, কর্ণ সবাই শ্মশানের ছাই। কুরুক্ষেত্রে কি কেউ সত্যিই জিতেছিল, নাকি জিতেও ভেতর থেকে এমনভাবে ভেঙে পড়েছিল যাকে আর যাই হোক জয় বলা যায় না? ভিডিওর শুরুতে একটা প্রশ্ন করেছিলাম, বর্বরিক এক নিমেষে যুদ্ধ শেষ করতে পারত, তবু কৃষ্ণ কেন তাকে থামালেন? কেন তার মাথা কেটে নিলেন? কারণটা শুনলে আপনার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। কৃষ্ণ জানতেন বর্বরিক যুদ্ধ শেষ করে দেবে ঠিকই, কিন্তু আসল সত্যটা চিরকালের জন্য ধামাচাপা পড়ে যাবে। এই যুদ্ধ সিংহাসন দখলের ছিল না, এই যুদ্ধ ছিল মুখোশ খোলার। মাধবীর জীবন আমাদের দেখালো ত্যাগের নামে কিভাবে একটা মানুষকে নিংড়ে নেওয়া যায়। ধৃষ্টদ্যুম্ন দেখালো যার জন্মই হয়েছে অন্যের প্রতিশোধ নেওয়ার জন্য, তার নিজের জীবনের কোনো দামই নেই। সাত্যকী প্রমাণ করলেন, ধর্মের পক্ষে দাঁড়িয়েও মানুষ তার ভেতরের পশুর কাছে হেরে যেতে পারে। আর বর্বরিক, সে দেখালো যে নিজে লড়ে না, সেই যুদ্ধের আসল বিভীষিকাটা দেখতে পায়। মহাভারতের আসল ভয় রক্তপাত নয়, আসল ভয় হল এই যুদ্ধে কেউ শত্রুর অস্ত্রে মরেনি, সবাই মরেছে নিজের কাছে। নিজের সবচেয়ে বড় গুণটাই তাদের কবর খুঁড়েছে। এটাই মহাভারতের সেই সত্য যা কেউ বলে না। কৃষ্ণ জানতেন মিথ্যে শান্তির চেয়ে ধ্বংস অনেক বেশি সৎ। কিছু যুদ্ধ তাড়াতাড়ি শেষ হলে শান্তি আসে না, শুধু মানুষের ভেতরের অন্ধকারটা চিরকাল লুকিয়ে থাকে। তাই বর্বরিকের বলিদান শুধু মৃত্যু ছিল না, সেটা ছিল মহাভারতের সবচেয়ে বড় সত্যের দরজা খুলে দেওয়া। একটা জিনিস খেয়াল করুন, এই 4 জনের মধ্যে একজনকে আপনি শুধু দেখেননি, অনুভব করেছেন। হয়তো মাধবী, হয়তো ধৃষ্টদ্যুম্ন, হয়তো সাত্যকী,
হয়তো বর্বরিক। তাই কমেন্টে শুধু একটা নাম লিখুন, যে নামটা লিখতে গিয়ে আপনার বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে যায়। মহাভারত শুধু অতীত নয়, এটা মানুষের ভিতরের অন্ধকারের ইতিহাস। আর পুরাণ প্রবাহে আমরা সেই অন্ধকারেরই মুখোশ খুলে দিই। সবাই ভালো থাকবেন, আর মনে রাখবেন, ইতিহাস শুধু জয়ীদের বীরত্ব লেখে, কিন্তু পুরাণ পরাজিতদের চোখের জলও ভুলে যায় না। দেখা হবে পরের গল্পে, খুব তাড়াতাড়ি।